আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আরেকটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না করব গরুর গোশতের একটু ঝুরি বলতে ভাজি আর কি। বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের খাবারগুলো খুবই পছন্দনীয়। বাচ্চারা খুব পছন্দ করে এগুলো। তো ওদের যেসব বাচ্চারা বিশেষ করে তেল চিটচিটে মাংস খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই পছন্দনীয়। এছাড়া টিফিনের জন্য বাচ্চারা এগুলো খেতে পারে। আবার হচ্ছে এইগুলো দিয়েই কিন্তু হচ্ছে সিঙ্গারা বা সমোচা তৈরি করা হয়। মানে সেই রকম সাইজ করেই আমি এই ভাজিটা করব। আর হচ্ছে এই ভাজিটা করার জন্য আমি প্রথমত সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেলের একটা ঘ্রাণ ভালো, মানে একটু চড়া হয় স্বাদটা। তো সরিষার তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি আস্ত জিরা, তার সাথে হচ্ছে এলাচ, দারচিনি দেওয়ার পরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ। আমি সেটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। নেওয়ার পরে ভেজে না, মানে একটু কষানোর মতো আর কি, ঢাকনা চাপা দিয়ে নিয়েছি যাতে এটা নরম থাকে। এখন হচ্ছে এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি মাঝখানে একটু ফাঁকা করে তেল দিয়ে নিয়েছি, আবার একটু সরিষার তেল দিয়ে নিয়ে সেখানে গুঁড়া মশলাগুলো দিয়েছি। হলুদ মরিচের গুঁড়া, সাথে সজের গুঁড়া, এছাড়া আমার নিজের হাতে তৈরি করা সুন্দর সুমিষ্ট মশলা গুঁড়া, যেটা হচ্ছে আমি নিজে হাতে তৈরি করি। বিভিন্ন ধরনের মশলা একসাথে করে সেটাকে পরিষ্কারভাবে গুঁড়া করে নিই। এই মশলার গুঁড়াটা সব ধরনের তরকারিতে ইউজ করা যায়, এমনকি ভাজি পুরিতেও ইউজ করা যায়। যেমন সুন্দর সেন্ট তেমন স্বাদে গুণে ভরা। তো যাই হোক, এরপরে আমি বেশ 4-5 টুকরা গরুর মাংস হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সেটাকে হাত দিয়ে চিড়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। নেওয়ার পরে সেটাকে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আদা রসুন একসাথে একটু হালকা ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসছে, তখন আমি সেটাকে উঠিয়ে নিয়ে তার সাথে 2টো এলাচ দিয়েছিলাম। তো উঠিয়ে নিয়ে সেটাকে আমি পাটাতে পিষে নিয়েছি। নেওয়ার পরে সেটাকে এর সাথে মিক্সড করে দিয়েছি। এর কারণ কি জানেন? এই ভাজিটা অনেক সুন্দর নরম নরম হবে, খেতে খুবই মজা লাগবে। ঝুরঝুরে একদম শক্ত টাইপের হবে না, নরম নরম হবে। এই ভাজিটা ভাতের সাথে, রুটি পোড়াটার সাথে, এছাড়া সমোচা এগুলো বানাতেও কিন্তু ব্যবহার